এমন পরিস্থিতি কি পরিচিত লাগে? মানে যেখানে মন চাইছে না বলতে, কিন্তু মুখ ফুটে হ্যাঁ বেরিয়ে আসছে। হুম। হ্যাঁ, এটা অনেকেরই হয়। এই সামাজিক চাপ বা অন্যকে খুশি করার ইচ্ছা, এগুলো কিভাবে অজান্তেই আমাদের এমন সব কাজে জড়িয়ে ফেলে যেগুলো হয়তো জরুরিই নয়। ঠিক। আর সত্যিটা হলো, মানে প্রতিটা অপ্রয়োজনীয় হ্যাঁ এর পিছনে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ কিছুকে না বলে দিচ্ছি। অজান্তেই। একদম। এই চক্রটা বেশ কঠিন। তবে দেখুন, এর থেকে বেরোনোর একটা পথ দেখায় গ্রেগ ম্যাকিউনের লেখা এসেনশিয়ালিজম বইটা। ইসেনশিয়ালিজম, দ্য ডিসিপ্লিনড পারস্যুট অফ লেস। হ্যাঁ, এটা কিন্তু শুধু টাইম ম্যানেজমেন্ট না, এটা আসলে চিন্তাভাবনার একটা আপগ্রেড করার মতো। মূল আইডিয়াটা খুব সহজ কিন্তু শক্তিশালী। কম কিন্তু ভালো। কম কিন্তু ভালো, মানে কম কাজ করা। ঠিক, কম কাজ করা নয়, বরং সাহসের সাথে সঠিক কাজটা বেছে নেওয়া, আর বাকি সব অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি করা। দারুণ। আচ্ছা, আজকের আলোচনায় তাহলে আমরা এই বইয়ের 3টি জরুরি ধাপ, অনুসন্ধান, বাদ দেওয়া আর বাস্তবায়ন, এগুলো নিয়ে কথা বলবো। কিভাবে এইগুলো আমাদের এসেনশিয়ালিস্ট হতে সাহায্য করতে পারে। হ্যাঁ, ধরুন সুমনের কথা হয়তো অনেকের জীবনের সাথেই মিল খুঁজে পাওয়া যাবে। মানে একজন নন এসেনশিয়ালিস্টের জীবনটা যেমন হয় আর কি। আচ্ছা, সুমনের মতো মানুষেরা তাহলে কি করেন? এরা প্রায় সবকিছুতেই হ্যাঁ বলে দেন। মানে বসের নতুন আইডিয়া, বন্ধুর অনুরোধ, সবেতেই রাজি। কারণ একটা ভয় কাজ করে। কিসের ভয়? ভয়টা হলো, না বললে যদি সুযোগ চলে যায় বা সম্পর্ক খারাপ হয়ে যায়, তো জীবনটা চলতে থাকে অন্যের কথায়, অন্যের প্রয়োজনে। ক্যালেন্ডার ভর্তি। হ্যাঁ, ক্যালেন্ডার হয়তো ভর্তি থাকে, কিন্তু দিন শেষে আসল কাজের অগ্রগতি খুবই সামান্য। অনেকটা ধরুন একটা আলমারি ভর্তি সস্তা অপছন্দের কাপড়, দেখতে ভর্তি কিন্তু পরার মতো কিছুই নেই। বাহ, দারুণ উপমা। কিন্তু এমনটা হয় কেন? সবসময় হ্যাঁ বলার কারণ কি? দেখুন, একটা কারণ হতে পারে পছন্দের ছড়াছড়ি, মানে এত অপশন চারপাশে। আরেকটা হলো সামাজিক চাপ। ব্যস্ত মানেই গুরুত্বপূর্ণ, এই ধারণাটা। একদম। আর সবচেয়ে বড় ভুল ধারণাটা হলো, আমরা ভাবি আমরা সব কিছুই করতে পারি বা পাওয়া সম্ভব। কিন্তু সত্যিটা হলো, জীবনে ট্রেড অফ করতেই হয়। কিছু বেছে নেওয়ার মানেই হলো অন্য কিছুকে বাদ দেওয়া। তাহলে উপায়, পথটা কি? পথ হলো এসেনশিয়ালিস্ট মানসিকতা তৈরি করা। এর মানে কিন্তু অলস হওয়া নয়, বরং বুদ্ধিমত্তার সাথে শুধু সেই কাজন্য করা যা সত্যিই জরুরি, যা সবচেয়ে বেশি প্রভাব ফেলে। মানে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করা। হ্যাঁ, প্রশ্ন করা, এটা কি আসলেই জরুরি? কারণ সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। অল্প কিছু কাজই কিন্তু বেশিরভাগ ফল দেয়। জীবনটাকে অনেক বেশি গোছানো আর প্রভাবশালী করে তোলা সম্ভব যদি আমরা এই জরুরি আর অজরুরি পার্থক্যটা করতে পারি। কিন্তু এই পার্থক্যটা বোঝা তো সহজ না, কোনটা জরুরি আর কোনটা নয়। ঠিক, এখানে আসে এসেনশিয়ালিজমের 3টি ধাপ। প্রথম ধাপটা হলো অনুসন্ধান বা এক্সপ্লোর। অনুসন্ধান মানে? মানে হলো হুট করে কোনো কিছুতে ঝাঁপিয়ে না পড়ে চারপাশটা ভালোভাবে খতিয়ে দেখা, সবচেয়ে মূল্যবান সুযোগটা খুঁজে বের করা। অনেকটা ভালো সাংবাদিকের মতো প্রশ্ন করতে হবে নিজেকে। যেমন এই কাজটা কি আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে মিলছে? এটা কি আমাকে আমার সেরাটা দেওয়ার সুযোগ দেবে? আচ্ছা, আর এর জন্য বইটাতে একটা দারুণ কৌশলের কথা বলা আছে না, 90% রুল। হ্যাঁ, চমৎকার একটা টুল। কোনো সুযোগ বা সিদ্ধান্তকে মনে মনে 100-র মধ্যে একটা স্কোর দিন। যদি সেটা 90 বা তার বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, তবেই হ্যাঁ বলুন। আর যদি 90-এর কম হয়, 85, 80? তাহলে সরাসরি বাতিল। কোনো মাঝামাঝি নেই। হয় এটা দারুণ কিছু, না হলে এটা একটা স্পষ্ট না। বাহ, এর সুবিধা কি? সুবিধা হলো এটা আপনাকে মাঝারি মানের অনেক কিছুতে শক্তি নষ্ট করা থেকে বাঁচায়, সেরাটার জন্য শক্তি জমাতে সাহায্য করে। এটা নিয়ে একটু ভাবা যেতে পারে। আজই কোনো একটা সিদ্ধান্তে এই 90% নিয়মটা মনে মনে প্রয়োগ করলে কেমন হয়? দারুণ আইডিয়া। আচ্ছা, সেরাটা খুঁজে পাওয়ার পর দ্বিতীয় ধাপ? দ্বিতীয় ধাপটা সম্ভবত সবচেয়ে কঠিন অনেকের জন্য। সেটা হলো বাদ দেওয়া বা এলিমিনেট। যা জরুরি নয় সেগুলোকে বাদ দেওয়ার সাহস অর্জন করা। না বলার সাহস, এটা সত্যিই কঠিন। সম্পর্ক নষ্ট হওয়ার ভয়, সুযোগ হারানোর ভয়। হ্যাঁ, এই ভয়গুলো খুব স্বাভাবিক, কিন্তু না বলতে পারাটা একটা জরুরি স্কিল। আর সব সময় সরাসরি না বলতে হবে এমনও না,
কিছু কৌশল আছে, কিরকম? যেমন একটু সময় নেওয়া। বলা যেতে পারে, আমি আমার ক্যালেন্ডারটা দেখে জানাচ্ছি, এতে ভাবার সময় পাওয়া যায়। অথবা না কিন্তু কৌশল, মানে নিজের বর্তমান অগ্রাধিকারগুলো বিনয়ের সাথে ব্যাখ্যা করা। আচ্ছা, মানে সম্মানজনকভাবে না বলা। একদম। মনে রাখতে হবে, একটা সম্মানজনক না কিন্তু অনেকগুলো বিরক্তিপূর্ণ হ্যাঁর চেয়ে অনেক ভালো। এখানেও একটা অভ্যাসের বিষয় আছে। দিনের কোনো একটা অপ্রয়োজনীয় অনুরোধে এই কৌশলগুলোর একটা ব্যবহার করে না বলার চেষ্টা করা যেতে পারে। দারুণ। এরপর তাহলে শেষ ধাপ? হ্যাঁ, চূড়ান্ত ধাপ হলো বাস্তবায়ন বা এক্সিকিউট। যখন জরুরি কাজটা খুঁজে পাওয়া গেছে, অপ্রয়োজনীয়গুলো বাদ দেওয়া হয়েছে, তখন এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যাতে জরুরি কাজটা করা সহজ হয়ে যায়। সিস্টেম তৈরি করা, যেমন রুটিন। ঠিক, রুটিনের শক্তি অসীম। কোনো কিছু অভ্যাসে পরিণত হলে সেটার জন্য আর প্রতিদিন ইচ্ছাশক্তির ওপর নির্ভর করতে হয় না। যেমন ধরুন, লেখার বা ব্যায়ামের একটা নির্দিষ্ট সময়। আচ্ছা, আর কিছু এই ধাপে? আরও দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক, বাফার তৈরি করা, মানে পরিকল্পনায় কিছুটা অতিরিক্ত সময় রাখা, হয়তো স্বাভাবিকের চেয়ে 50% বেশি। বাফার কেন? কারণ অপ্রত্যাশিত ঘটনা তো ঘটতেই পারে, আর আমরা প্রায়ই কাজ শেষ করতে কতটা সময় লাগবে সেটা আন্দাজ করতে ভুল করি। একটু বেশি সময় হাতে রাখলে চাপ কমে। ঠিক। আর দ্বিতীয় জিনিসটা? দ্বিতীয়টা হলো মাল্টিটাস্কিংয়ের ধারণাটা থেকে বেরিয়ে আসা। এটা একটা মিথ। আমাদের মস্তিষ্ক আসলে একবারে একটা কাজই ভালো ফোকাস করতে পারে। যখন আমরা ভাবি মাল্টিটাস্কিং করছি, তখন আসলে দ্রুত এক কাজ থেকে অন্য কাজে লাফ দিচ্ছি, আর প্রতিবার মনোযোগ আর শক্তি নষ্ট হচ্ছে। তাহলে উপায়? উপায় হলো হোয়াটস ইম্পর্ট্যান্ট নাও। এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ কোনটা সেটাতে ফোকাস করা, একবারে একটাই কাজ। তাহলে ভাবুন তো, সুমনের জীবনে কি পরিবর্তন আসতে পারে যদি সে এই ধাপগুলো অনুসরণ করে? মানে সে যদি 90% রুল ব্যবহার করে অপ্রয়োজনীয় কাজ বাদ দেয়, জরুরি কিছুতে মনোযোগ দেয়, পরিকল্পনায় বাফার রাখে, মাল্টিটাস্কিং না করে, হ্যাঁ। তাহলে ফলাফল কি হবে? কম সময়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ, মানসিক চাপ অনেক কম, পরিবার বা নিজের পছন্দের কাজের জন্য বেশি সময়। এক কথায়, নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে নেওয়া। নিজের জীবনের চালকের আসনে ফেরা, এই অনুভূতি কি আপনার জীবনে কখনো হয়েছে? বা এই পরিবর্তন আনার ইচ্ছা কি জাগে? দেখুন, এসেনশিয়ালিজম কিন্তু একদিনের ব্যাপার না, এটা একটা জীবনব্যাপী অনুশীলন। নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করা জরুরি, আমি কি আমার সীমিত সময় আর শক্তি সঠিক জায়গায় দিচ্ছি? আর এই 90% রুল, আপনি কি আপনার জীবনে এটা প্রয়োগ করার কথা ভাবছেন? অবশ্যই ভাবা উচিত। এটা খুব শক্তিশালী একটা ফিল্টার। তাহলে সংক্ষেপে 3টি ধাপ আবার মনে করিয়ে দিই। 1. অনুসন্ধান করুন সেরাটা খুঁজে পেতে। 2. অপ্রয়োজনীয়কে বাদ দিন সাহসের সাথে। আর 3. জরুরি কাজটা সহজ করতে একটা সিস্টেম তৈরি করুন। যদি এই কথাগুলো আপনার মনে সাড়া জাগায়, তাহলে কমেন্টে শেয়ার করুন। হ্যাঁ, আর 1 মিনিটের মধ্যে কমেন্টে জানাতে পারেন আজকের আলোচনা থেকে আপনার সবচেয়ে বড় শিক্ষা কী ছিল, অথবা এই 90% রুল কিভাবে ব্যবহার করার কথা ভাবছেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।